মাউন্ট এভারেস্ট, যার উপর প্রায় ৭,০০০ মানুষ ক্লাইম্ব করেছে। কিন্তু এর থেকে কম উচ্চতার মাউন্ট কৈলাসে আজ পর্যন্ত কেউ উঠতে পারেনি। এমনটা নয় যে কেউ ওঠার চেষ্টা করেননি, ওঠার চেষ্টা করেছেন অনেকেই, কিন্তু তারা কেউই সফল হতে পারেননি। ১৯৯১ সালে ১৭ জন চাইনিজ এবং জাপানিজ সায়েন্টিস্ট মাউন্ট কৈলাসে ওঠার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত তারা সবাই বরফের তলায় চাপা পড়ে মারা যান। আবার কিছুজন মাউন্ট কৈলাসে ওঠার সময় লক্ষ্য করেন তাতে নখ চুল দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। কারোর মতে আবার এটা হলো ম্যানমেড পিরামিড। চাইনিজ গভর্নমেন্ট সমস্ত রহস্যকে উন্মোচন করতে এক হেলিকপ্টার পাঠায়, কিন্তু হেলিকপ্টারের টেকনিক্যাল ফল্ট আছে, তাই মাউন্ট কৈলাসের রহস্য অনেক বছর ধরে চাপা পড়ে থাকে। কিন্তু সত্যি কি এর পেছনে কোনো রহস্য রয়েছে, নাকি সব কিছুর পেছনে রয়েছে বিজ্ঞান? আমি দেবায়ন ত্রিপাঠী আজ বৈজ্ঞানিক দৃষ্টিতে কৈলাসকে ডিটেলসে জানব। হিমালয় পর্বতমালা থেকে ট্রান্স হিমালয় পর্বতমালা একটু উত্তর দিকে অবস্থিত, তাই এটি হিমালয় রেঞ্জের থেকে কিছুটা আলাদা। মাউন্ট কৈলাস তৈরির আজগুবি অনেক তথ্য রয়েছে, তবে বিজ্ঞান বলে এটি মেটামরফিক রক এবং গ্রানাইট দিয়ে তৈরি। একসময় এইসব পাথর সমুদ্রের গভীরে থাকত, কিন্তু ধীরে ধীরে এই পাথরগুলি লেয়ার তৈরি করে এবং এই বিশাল পর্বতমালার সৃষ্টি করে। আসলে ভারতীয় প্লেট উত্তরের দিকে এগোতে থাকে এবং ইউরেশীয় প্লেটের সাথে সংঘর্ষ করে। সংঘর্ষ এত পাওয়ারফুল ছিল যে এই পর্বতমালা সৃষ্টি হয়। মাউন্ট কৈলাসকে মাউন্টেন অব গডস বলা হয়। এর কারণ বিভিন্ন ধর্মে, যেমন হিন্দুইজম, জৈনিজম, বুদ্ধিজম এবং তিব্বতের বন রিলিজিয়ানে এটি একটি ধার্মিক স্থান। আর প্রত্যেক ধর্মে মাউন্ট কৈলাসে উঠতে বারণ করা হয়েছে। হিন্দু ধর্মের মতে ভগবান শিব কৈলাসে মেডিটেট করেন। কেউ মনে করেন কৈলাস মহাদেব এবং মাতা পার্বতীর স্থান। বন রিলিজিয়ানের মতে কৈলাস চংজিং মেরি নামক এক দেবতার স্থান হিসেবে মানা হয়। এত কিছু ধার্মিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ২০০১ সালে চাইনিজ গভর্নমেন্ট স্প্যানিশ পর্বতারোহীদের কৈলাসে ওঠার জন্য তাদের অফার দেয়। তখন হিন্দু এবং বুদ্ধ ধর্মাবলম্বী মানুষরা প্রোটেস্ট করে, ফলে চায়নার গভর্নমেন্ট বাধ্য হয় পর্বত আরোহণ বন্ধ করতে। যদিও ২০০১ সালের আগে এবং পরে অনেক মানুষ এখানে ওঠার চেষ্টা করেছেন, কিন্তু কেউই সফল হতে পারেননি। আবার কেউ কেউ মারা গেছেন। ২০০৭ সালে রাশিয়ার পর্বতারোহীরা চেষ্টা করেন মাউন্ট কৈলাসে ওঠার, কিন্তু এক নির্দিষ্ট উচ্চতায় ওঠার সাথে সাথে তারা বুঝতে পারেন তারা সময়ের সাথে বেশি বৃদ্ধ হতে শুরু করেছেন। তাদের নখ চুল দ্রুত বাড়া শুরু করেছে। আবার কেউ কেউ বলেন মাসেল ক্র্যাম্প এবং ব্রিদিং প্রবলেম দেখা যায়। আজ পর্যন্ত যত মানুষ কৈলাসে ওঠার চেষ্টা করেছেন তারা কোনো না কোনোভাবে বাধার সম্মুখীন হয়েছেন, তাই আজ পর্যন্ত কোনো ব্যক্তি মাউন্ট কৈলাসে উঠতে পারেননি। এমনকি কৈলাস পর্বতে ওঠার সময় কম্পাস কাজ করে না। যদিও সব কিছুর পেছনে দায়ী বিজ্ঞান। মাউন্ট কৈলাসের উচ্চতা ২১,০০০ ফিট। এত পরিমাণ উচ্চতায় অক্সিজেনের অভাব দেখা দেয়, তাই শ্বাস নিতে না পারা নর্মাল ব্যাপার। আর শ্বাস নিতে অসুবিধা হলে হৃদস্পন্দন বাড়বে, এটাই স্বাভাবিক। আর এমন পরিস্থিতিতে মনে হতে পারে আপনি দ্রুত বৃদ্ধ হচ্ছেন, নখ চুল দ্রুত বড় হচ্ছে। অ্যাকচুয়ালি মানুষ এই অবস্থায় এমন জিনিস ফিল করে যা আসলে এক্সিস্টই করে না। ১৯৯৯ সালে রাশিয়ান সায়েন্টিস্ট আর্নেস্ট কৈলাসে অনেক দিন ধরে রিসার্চ করেন। পরে তিনি এক বই লেখেন, আর সেই বইটির নাম দেন হোয়ার ডু উই কাম ফ্রম। আর এই বইতে লেখেন কৈলাস হলো এক ম্যানমেড পিরামিড। যদিও এর সত্যতা নিয়ে যথেষ্ট মতপার্থক্য রয়েছে, কিন্তু কৈলাস পর্বতমালার আরও এক রহস্যময় ঘটনা হলো কৈলাস পর্বতমালার আশেপাশের এলাকায় কম্পাস কাজ করে না। লোকাল মানুষদের মতে রাতের বেলায় কৈলাস পর্বতমালায় বিভিন্ন রঙের আলো দেখা যায়, এমনকি পাথরের ভাইব্রেশনের আওয়াজও কখনো কখনো শোনা যায়। যদিও এর ব্যাখ্যাও বিজ্ঞানের কাছে রয়েছে। আসলে ২০১৫ সালে এক রাশিয়ান সায়েন্টিস্ট কৈলাস পর্বতের পাথরগুলিকে রিসার্চ করেন এবং রিসার্চে এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। জানা যায় পাথরগুলির মধ্যে চৌম্বক ধর্ম রয়েছে, আর এই কারণেই এক বিশাল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আপনি হয়তো বারমুডা ট্রাইঅ্যাঙ্গেলের কথা জেনে থাকবেন, সেখানেও ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, আর সেই কারণেই কম্পাস সেখানেও কাজ করে না। ঠিক একইভাবে ম্যাগনেটিক ফিল্ডের কারণে কৈলাস পর্বতে কম্পাস কাজ করে না। মাউন্ট কৈলাস রিলিজিয়াস পারপাসের জন্য তো বিখ্যাত, কিন্তু মাউন্ট কৈলাসের বৈজ্ঞানিক রহস্য কি তা আজ আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।